আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। টেলিগ্রামের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আবারও একটা পেমেন্ট উইথড্র একটা ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট রয়েছে, টেলিগ্রামের অ্যাকাউন্ট। আমরা আপনাদেরকে আগেও বলেছি যে আসলে টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করা যায়। তো আসলে কীভাবে ইনকাম করা যায়? যেমন আমার এখানে আমি হচ্ছে টেলিগ্রামে একটা বটের মধ্যে আছি। টেলিগ্রামের যদি হচ্ছে আপনার কাজের ফুল সিরিজ চান, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য টেলিগ্রামের একদম ফুল একটা প্লেলিস্ট আপনাদের জন্য তৈরি করব। ঠিক আছে? অর্থাৎ একটা সিরিজ আকারে তৈরি করব। আপনাদের টেলিগ্রামে সব কিছু আমি বুঝিয়ে দিব। আর যারা হচ্ছে আমার এখানে কোর্স করেছে, তারা হচ্ছে ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি থেকে আপনারা হচ্ছে আরও কিছু জানতে পারবেন। ঠিক আছে? তো আমি আমার এই অ্যাকাউন্টে মোটামুটি $20 এর মতো আছে। তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট আসলে কীভাবে চেক করি? ফাইন্যান্স টেরাবট এখানে যাই, এখানে গিয়ে হচ্ছে আমরা এই যে 3 লাইনে ক্লিক করি, তারপর হচ্ছে স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারি যে আমার এখানে টোটাল কত ডলার আছে। ঠিক আছে? সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে টোটাল $22 মতো আছে। ঠিক আছে? তো এখন হচ্ছে এই ডলারটাকে হচ্ছে আমি উইথড্র করব। তো এটাকে আমি কীভাবে উইথড্র করব? তো আপনাদেরকে ওইটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা আসলে এখানে কিভাবে কাজ করি, এটা তো হচ্ছে আপনারা মোটামুটি অনেকেই জানেন যে আসলে আমরা হচ্ছে যে ভিডিও টুল টেরাবটে হচ্ছে ভিডিও আপলোড করে ওইটা লিঙ্ক করে তারপরে কাজ করি। আর এছাড়া যদি আপনারা চান যে এখানে আমার এখানে কতগুলো ভিজিটর আসছে, কতগুলো ভিউ হয়েছে, এটা আমরা কীভাবে দেখবো, আমরা এখানে কোন প্ল্যান নিয়ে কাজ করতেছি, এটা আসলে অনেক বড় একটা ভিডিও আপনারা যদি চান, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে দিব। জাস্ট আমিও হচ্ছে উইথড্রটা দেখাবো যে আসলে উইথড্রটা আমরা কীভাবে করি। তো আমরা হচ্ছে অ্যাকাউন্টে চলে যাই, এখানে স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা আসলে কোন প্যাকেজে আছি, এখানে দেখেন ভিডিও টেস্ট প্ল্যান নাও। ঠিক আছে? ইউ হ্যাভ অনলি ওয়ান চান্স টু চেঞ্জ ইউর প্ল্যান। ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে আসলে প্ল্যান চেঞ্জ করতে আসি না, আমরা সেই স্ট্যাটিক্সটা দেখার জন্য আসলে আমাদের এখানে কী কী স্ট্যাটিক্স আছে। ঠিক আছে? অর্থাৎ আমাদের কোন দিন কতগুলো ভিউয়ার আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 19,371 বার হচ্ছে আমার ভিডিওগুলো প্লে হয়েছে। এগুলো কিন্তু আসলে আমাদের বিভিন্ন কন্টেন্ট আছে, যেমন বিভিন্ন ধরনের মুভি রিলেটেড কন্টেন্ট আছে, তারপরে কোর্স রিলেটেড কন্টেন্ট আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সিরিজ, তারপর হচ্ছে নাটক বা ড্রামা এই রিলেটেড আরও কন্টেন্ট আছে, প্লাস 18+ কিছু কন্টেন্ট আছে। ঠিক আছে? তো যাই হোক, এরপর হচ্ছে আপনি যদি এখানে দেখেন ভিজিটর কত আছে, 56,402। ঠিক আছে? এতজন হচ্ছে আমার লিঙ্কগুলোতে ক্লিক করছে, ভিজিট করছে, বাট সবাই দেখে নাই, দেখছে হচ্ছে 19,000। অর্থাৎ বলা যায় যে মোটামুটি 3 ভাগের 1 ভাগের মতো দেখছে তারা। ঠিক আছে? তো এগুলো আমরা চাইলেই করতে পারি। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের গ্রুপের মাধ্যমে করি, যেটার একটা হিসাব যদি আপনাদেরকে আমি দেই, যেমন হচ্ছে আমার হচ্ছে সাপোজ আপনাদেরকে যদি আমি বলি, অনেক বড় হচ্ছে অ্যাকাউন্ট হয়তো আপনাদের নাই, আপনাদের হয়তো ছোটো গ্রুপ টুরুপ আছে। তো আমার যদি 2000-এর একটা গ্রুপ থাকে, তো এই 2000-এর গ্রুপে যদি আমি প্রতিদিন, ঠিক আছে, এখানে মনে করেন যে হচ্ছে 2000-এর মতো যদি আপনাদের অ্যাক্টিভ মেম্বার থাকে, 2000 অ্যাক্টিভ মেম্বার করা আসলে খুব বেশি কিছু না, জাস্ট কয়েকদিন সময় দিলে আপনাদের 2000 অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবে, যারা আপনার ভিডিও কন্টিনিউয়াসলি দেখবে। তারা কী ধরনের ভিডিও চায়, সেই রিলেটেড ভিডিও যদি আপনি শেয়ার করেন, অবশ্যই তারা দেখবে। তো 2000 যদি আপনার অ্যাক্টিভ মেম্বার থাকে, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, অর্থাৎ গুণ দেই, সাপোজ আমি প্রত্যেক দিন হচ্ছে তাদেরকে 10টা করে ভিডিও দেখাবো। ঠিক আছে? তাহলে আমার প্রত্যেক দিন হচ্ছে 20,000-এর মতো ভিউস আসবে। ঠিক আছে? তো আমি এখানে 20,000 না, আমি এখানে জাস্ট 10,000 ভিউসই ধরলাম, যে আপনি এখানে 10,000 ভিউস নিয়ে আসেন প্রতিদিন। ঠিক আছে? তো 10,000 যদি ভিউস আপনি প্রতিদিন নিয়ে আসেন, তো 10,000-এর মধ্যে আপনি যদি সাপোজ 10,000-ও দেখলেন, আপনার 5,000 মানুষ যদি আপনার প্রত্যেকদিন ভিডিওটা দেখে, সেক্ষেত্রে আপনার 1.30 সেন্ট হচ্ছে প্রত্যেক 1000-এ দিবে, ইন্টু হচ্ছে আপনার 5,000 মানুষ আপনার দেখলো। ঠিক আছে? আমাদের কিন্তু $6 পার ডে ইনকাম হচ্ছে। ঠিক আছে? সো আসলে হয়তো আপনাদের কাছে একটু হিজিবিজি লাগতে পারে, বাট আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমি ভিডিওটা আসলে বেশি একটা লম্বা করতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে শর্টকাট একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা আসলে প্রথমত যখন আমাদের এটা তো দেখা হয়ে গেছে, এখন আমরা হচ্ছে টাকাটাকে উইথড্র করতে চাচ্ছি। তো আমাদের হচ্ছে ফাইন্যান্স টেরাবটে হচ্ছে যেতে হবে উইথড্র করার জন্য। তা হচ্ছে এখানে আমি উইথড্রতে ক্লিক করলাম। উইথড্রতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের চাচ্ছে আসলে আমরা কোন দেশ থেকে এটাকে আমি উইথড্র করতে চাচ্ছি। ঠিক আছে? এখানে কিন্তু আসলে বিভিন্ন দেশ আছে, যেমন আপনি যদি $10 উইথড্র করতে চাচ্ছেন, শুধুমাত্র ইন্দোনেশিয়া থেকে আপনি উইথড্র করতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনি $20 উইথড্র করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইন্ডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, নেপাল, বাংলাদেশ, ব্রাজিল, পাকিস্তান, আমেরিকা সব দেশ থেকে আপনি উইথড্র করতে পারবেন। আর ইজিপ্তিতে হচ্ছে আপনি $100 লাগবে। ঠিক আছে? এবং সর্বোচ্চ আপনি $1,000 এখানে উইথড্র করতে পারবেন।
আচ্ছা যাই হোক, ওইটা আমরা না দেখে আমাদের যেটা দেখার দরকার সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আমরা উইথড্র করবো। তো বাংলাদেশ হচ্ছে আপনার কয় নাম্বার আছে, 7 নাম্বার আছে, 7 দিয়ে হচ্ছে আমরা এন্টার প্রেস করবো। একদম খুবই সিম্পল বিষয়, ঠিক আছে। তো এরপর আপনার প্লিজ সিলেক্ট ইওর পেমেন্ট মেথড, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে ব্যাংক দিয়ে দিব, কারণ ব্যাংক ছাড়া আর কোনো অপশন নাই, ঠিক আছে। তো এখানে মেবি হচ্ছে 37 নাম্বার আছে ইসলামী ব্যাংক। আর আচ্ছা, এখানে অনেকে বলেন যে ভাই লোকাল ব্যাঙ্কগুলো হবে কিনা, ডাচ বাংলা এটা হবে কিনা। আসলে লোকাল ব্যাঙ্কগুলোতে হয় না, এখানে ডাচ বাংলা ব্যাংক আছে। ডাচ বাংলা ব্যাংকের যদি আপনার ভিসা কার্ড থাকে অথবা হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো যদি থাকে, মানে ভিসা কার্ড মাস্টার কার্ড দুইটা সেমই, দুইটা জাস্ট কোম্পানি, আর কিছুই না। যদি আপনারা ভিসা কার্ড কীভাবে করতে হয় এই সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই হচ্ছে আপনাদেরকে কীভাবে করতে হয় একদম ফুল প্রসেস দিব। আপনারা কীভাবে একদম হাতে পাবেন একদম খুবই অল্প সময়ের মধ্যে। যদি হচ্ছে ভিসা কার্ড করলে আপনার মোটামুটি 1 মাস বা 20-25 দিনের মতো সময় লাগে আপনার কার্ড হাতে পেতে। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে ইসলামী ব্যাংকে উইথড্র দিব আজকে। তো আমরা হচ্ছে এখানে 37 প্রেস করে দিব। তো আমি হচ্ছে 37 দিয়ে হচ্ছে আমি এন্টার করলাম, ঠিক আছে। তো এরপরে হচ্ছে প্লিজ এন্টার ইউর ব্যাঙ্ক হোল্ডার নেম। সো আমি এখানে আমার যে ব্যাংকের ডিটেলটা মোটামুটি হচ্ছে এখানে লিখে রেখেছি। তো আমি হচ্ছে ব্যাঙ্ক হোল্ডার নেমটা এখান থেকে কপি করব এবং হচ্ছে এখানে পেস্ট করব, ঠিক আছে। তো কপি পেস্ট করার পরে যদি নাম আপনার ঠিক থাকে, এরপরে হচ্ছে আপনি প্লিজ এন্টার ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো আমার এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আছে, ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডুয়েল কারেন্সি হতে হবে, তা নাহলে কিন্তু টেলিগ্রাম থেকে আপনাকে হচ্ছে কোনোভাবে উইথড্র দিবে না, উইথড্র এখান থেকে সাকসেস দেখাবে, বাট আপনাকে হচ্ছে অ্যাকাউন্টে টাকা দিবে না। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলাম। তো এরপর হচ্ছে এন্টার ইউর ব্রাঞ্চ নাম্বার। সো আমি এখানে হচ্ছে আমার ব্রাঞ্চ নাম্বারটা একটু দিয়ে নিই। তো ব্রাঞ্চ নাম্বার এখানে দেওয়ার পরে এরপরে আসলে কী চাই আমরা একটু দেখি। আচ্ছা, ব্রাঞ্চ নাম্বার দেওয়ার পরে সুইফট কোড চাচ্ছে। তো সুইফট কোড হচ্ছে আপনার লোকাল যে ব্যাঙ্কগুলো এগুলো থেকে দেয় না, এগুলো অবশ্যই ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি হতে হবে, এছাড়া দিবে না। অনেকে বলে থাকে যে ভাই আসলে ডুয়েল কারেন্সি ছাড়া কেন পেমেন্ট নেওয়া যাবে, আসলে এটা তাদের ইচ্ছা। এখন এখানে তো আমাদের কিছুই করার নেই। তো কান্ট্রি হচ্ছে বাংলাদেশ থেকে আমরা পেমেন্ট উইথড্র করছি ব্যাংক থেকে, তারপর ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর হচ্ছে আমার অ্যাকাউন্ট হোল্ডার নেম আছে, তারপর হচ্ছে আপনার আদার যা যা আছে মোটামুটি সব কিছু ঠিকঠাক যদি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। তো আমি এখানে সব কিছু দেখছি যে কনফার্ম আছে। আর আপনি যদি চান যে এখানে আপনার ভুল আছে, সেক্ষেত্রে আপনি রিএডিটে যাবেন। রিএডিটে গিয়ে এখানে যদি আপনি পুনরায় আবার হচ্ছে এডিট করতে পারবেন যে আপনার যেখানে ভুল হয়েছে। যেমন অনেকের এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাঝখানে হচ্ছে একটা স্পেস থাকে বা এখানে স্পেস থাকে বা যে কোনো ধরনের স্পেস যদি থাকে, তাহলে কিন্তু হচ্ছে আপনার এখান থেকে দিবে না। তারা এখানে লিখে দিয়েছে, দেখেন, ইফ ইউর ইনফরমেশন you provide is incorrect, it may result in delay or failure in the withdrawal. Check carefully to ensure that the information is correct. অর্থাৎ আপনি অবশ্যই আপনার যে প্রোভাইড করছেন, যে তাদেরকে হচ্ছে যে ইনফরমেশনগুলো দিয়েছেন, এগুলো আপনার সঠিক আছে কিনা, এগুলো আপনাকে হচ্ছে নিজেকে চেক করতে হবে, তারা কিন্তু চেক করে দেখবে না। ইফ অর্থাৎ তাদের যদি হচ্ছে যদি আপনার এটা যদি ভুল হয়ে থাকে, যে আপনার ইনফরমেশনগুলো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার উইথড্রটা ক্যান্সেল হয়ে যাবে, অথবা হচ্ছে তাদের উইথড্রটা ফেল হয়ে যাবে, অর্থাৎ তারা হয়তো টাকা আপনি নাও পেতে পারেন, এরকম হতে পারে। তো যাই হোক, ইওর উইথড্রয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, দ্য রিওয়ার্ড পেমেন্ট উইল বি ডিলে। আচ্ছা, তাদের হয়তো এখানে সর্বোচ্চ 3 দিন সময় লাগতে পারে। তো আশা করি আগামী 24 ঘন্টার মধ্যে আমার এখানে টাকা চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে মোটামুটি হচ্ছে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা যদি হচ্ছে টেলিগ্রামের ফুল কোর্স, ফুল প্লেলিস্ট আমার কাছে চান, অবশ্যই হচ্ছে কমেন্ট করতে হবে। এবং এই ভিডিওটাতে যদি 100 লাইক হয়, জাস্ট 100 লাইক হয়, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে বুঝবো যে হ্যাঁ আপনারা আসলে হচ্ছে আমার থেকে ভিডিওটি চাচ্ছেন। 100 লাইক হলে আমি এই ভিডিওটার, তাহলে আমি মোটামুটি আপনাদেরকে একদম ফুল প্লেলিস্ট একদম সুন্দরভাবে বুঝিয়ে দিব। আশা করি আমার বোঝানোটা আপনারা বোঝেন, ঠিক আছে। আর যদি না বোঝেন, কীভাবে বললে আপনারা বুঝবেন ভালো করে, অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আপনি আরেকটু আস্তে করে ভিডিও করেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে ওইভাবে ভালো করে বুঝাই দিব ইনশাল্লাহ। আর এছাড়া আপনারা যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে জয়েন নেই, তারা অবশ্যই হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো থেকে আপনারা জয়েন করে নেবেন। তো আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।